আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি বিবি অনার্স ফোর্থের একটা সাবজেক্ট। অ্যাকাউন্টিং থিওরির ন্যায্য মূল্য পরিমাপ IFRS 13 চ্যাপ্টার আমরা ক্লাস নিয়ে যাচ্ছি আজকে। তো আমরা একটা অঙ্ক সেট করছি। অঙ্কটা বিবি অনার্স ফোর্থ ইয়ারের 2017 সালে আসছে বোর্ড পরীক্ষায়। তো প্রবলেমটা আমরা একটু পড়তেছি। দ্য কোম্পানি হ্যাজ প্রেজেন্টলি পে এ ডিভিডেন্ড অফ টাকা 40 per share of its company stock. It is expected to grow by 8% each year for next 4 years. The market price of the share is expected to be Taka 16 at the end of the 4 year. Assuming investor require rate of return 12%, at what price should be share of XYZ? তো আমরা একটু অঙ্কটা বুঝতে চেষ্টা করি। তো অঙ্কটা একটু আমরা বুঝি। XYZ company presently pay the dividend of Taka 4 Taka of per share on its common stock. অর্থাৎ XYZ কোম্পানি 4 টাকা হারে লভ্যাংশ প্রদান করে। 4 টাকা হারে লভ্যাংশ প্রদান করে। ইট ইজ এক্সপেক্টেড, এটা আশা করা হচ্ছে যে টু গ্রো বাই 8% ইচ ইয়ার, 8% করে শতকরা হার বাড়তে থাকবে ফর নেক্সট 4 ইয়ার, আগামী 4 বছর এটা বাড়তে থাকবে 8% হারে। বর্তমানে যে লভ্যাংশ দেয় তার চেয়ে 8% হারে আগামী 4 বছর লভ্যাংশ বাড়বে। দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইজ এক্সপেক্টেড, আশা করা হচ্ছে টু বি 60 টাকা হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য 4 ইয়ার, 4 বছর পর। অর্থাৎ বর্তমান শেয়ার যেই দাম আছে 4 বছর পরে ওই শেয়ারের দাম হবে কত টাকা? 60 টাকা। অ্যাজুমিং দ্য ইনভেস্টর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12%, ইনভেস্টর আশা করতেছে এখান থেকে লভ্যাংশ হার 12% হইব। হোয়াট প্রাইস শুড বি শেয়ার অফ XYZ কোম্পানি দ্য সেল, এবং কত টাকা হইলে XYZ কোম্পানির শেয়ারের বিক্রি করা দরকার, কত টাকা হইলে, অর্থাৎ 4 বছর পর 60 টাকা পাইব এবং কত টাকা হইলে এটা বিক্রি করা উচিত মনে করা হয়। তো এখন আমরা প্রথমে আমরা কিছু ওয়ার্কিংস করতেছি, দেখি এদিকে ওয়ার্কিংসগুলা। Workings 1. First, we calculate dividend each year. First, we calculate dividend each year. তো আমরা জানি D1 সমান সমান DO1 প্লাস G, DO1 প্লাস G সমান সমান D1। ডিভিডেন্ড কত? আমরা অঙ্কটাতে দেখি ডিভিডেন্ড কত টাকা বলা হয়েছে। ডিভিডেন্ড এখানে বলা হয়েছে 4 টাকা, প্রত্যেক বছর ডিভিডেন্ড কত? 4 টাকা। অঙ্কের মধ্যে বলা হয়েছে প্রত্যেক বছর ডিভিডেন্ড কত? 4 টাকা। তো আমরা DO সমান সমান লিখুন 4, DO সমান সমান লিখুন 4, DO সমান সমান কত লিখলাম? 4। 1 প্লাস গ্রোথ রেট কত? 0.08। যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হয় 4.32। এখন আমরা বের করব D2 সমান সমান D1 1 প্লাস G সমান সমান D1 হইলে গিয়ে এইটা আমাদের D1। এই যে আমরা D1 বের করলাম। তো D1 বসায় দেই 4.32
1 প্লাস 0.08 সমান সমান ক্যালকুলেশন করলে 4.6656। এখন D3 D2 হলো এটা আমাদের সূত্র হলো D2 1 প্লাস G। তো D2 কত 4.6656 1 প্লাস 0.08 এটা ক্যালকুলেশন করলে আমাদের বের হয় 5.039। D4 সমান সমান D3 1 প্লাস G সমান সমান D3 হলো এটা 5.039 1 প্লাস 0.08 ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট হইব 5.442। এখানে আমরা বের করলাম প্রেজেন্ট ভ্যালু এটা আমরা বের করলাম প্রত্যেক বছর ডিভিডেন্ড। প্রথম বছর ডিভিডেন্ড এটা, দ্বিতীয় বছর এটা, তৃতীয় বছর এটা এবং চতুর্থ বছর ডিভিডেন্ড দেবো এটা। এখন আমরা দ্বিতীয় ক্যালকুলেশন করব ডিভিডেন্টের প্রেজেন্ট ভ্যালু। দ্বিতীয় ক্যালকুলেশন করব আমরা ডিভিডেন্টের প্রেজেন্ট ভ্যালু। ওয়ার্কিংস টু পিভি অফ ডিভিডেন্ড। এখানে আমাদের ইয়ার আছে 4টা, তো আমরা লিখব D1 1 প্লাস R/1 প্লাস D2 1 প্লাস R/2 প্লাস D3 1 প্লাস R3 প্লাস D4 1 প্লাস R/4। তো আমাদের D1 দেওয়া আছে, D1 এটা আমরা বসাই দিই। D1টা 4.32 1 প্লাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমাদের এখানে বলা হয়েছে কত 12%, 0.12 এখানে 1 প্লাস D2 আমাদের এটা 4.6656 1 প্লাস 0.12 স্কোয়ার প্লাস D3 হলো গিয়া এইটা 5.039 1 প্লাস 0.12 কিউব প্লাস D4 হলো আমাদের এইটা 5.442 1 প্লাস 0.124। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটা রেজাল্ট আসে 3.857 প্লাস 3.72 প্লাস 3.587 প্লাস 3.458 সবগুলো যোগ করলে বের হয় 14.622 অর্থাৎ ডিভিডেন্টের প্রেজেন্ট ভ্যালু করলে আমাদের ডিভিডেন্টের প্রেজেন্ট ভ্যালু বের হয় 14.662। এখন আমরা বের করব সেলিং প্রাইস। এখন আমরা বের করব সেলিং প্রাইস। তখন আমরা সেলিং প্রাইস সূত্রটা লিখতেছি PO সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড অফ 4th year প্লাস প্রাইস অফ দ্য শেয়ার 4th year সমান সমান 60 টাকা। প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড আমরা বের করলাম কত 14.622 প্লাস আমাদের P4 সমান সমান এইটার ভ্যালু বের করতে হবে। P4 দেওয়া আছে P4 1 প্লাস 0.12 এটা N সমান সমান N সমান সমান এটা দেওয়া আছে। তো 60 সমান সমান 14.622 প্লাস P4
1 প্লাস 0.12 এখানে n হইব 4 সমান সমান 60 সমান সমান 14.622 প্লাস P4 এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে হয় 1.5735 সমান সমান এখন আমরা সংখ্যাগুলো একপাশে নিয়ে যাবো এটা একপাশে নিয়ে আসি তো P4 সমান সমান 1.5735 সমান সমান 14.662 মাইনাস 60 সমান সমান আমরা ক্যালকুলেশন যদি করি P4 1.5735 সমান সমান এটা বিয়োগ করলে আমাদের রেজাল্ট হয় রেজাল্ট হয় 45.378 বা P4 সমান সমান যদি আমরা ভাগ করে দেই 45.378 যদি আমরা এটার ভাগ করি 1.5733 ক্যালকুলেশন করলে হয় এটা যদি ক্যালকুলেশন করি তখন আমাদের রেজাল্ট হয় 4 আমাদের রেজাল্ট হয় 47.378 আমাদের এটা রেজাল্ট হয় এইটা প্লাস আমরা যে ডিভিডেন্ড পাইছিলাম ডিভিডেন্ড কত পাইছিলাম 14.378 দুটো যদি যোগ করে দিই আমরা হয় 71.407 তো এটা হলো আমাদের P5 অর্থাৎ পঞ্চম বছর পরে যে আমরা ডিভিডেন্ড সহ আমরা পাবো 71 টাকা 40 পয়সা কত হবে 71 টাকা 40 পয়সা অর্থাৎ আমাদের সেলিং প্রাইস হবে 71 টাকা 40 পয়সার চেয়ে বেশি আমাদের সেলিং প্রাইস হবে 71.407 চেয়ে বেশি তো আমাদের অঙ্কে বের করতে বলা হয়েছিল হট প্রাইস শুড বি শেয়ার অফ XYZ কোম্পানি সেল কত টাকা 71.407 টাকা বা তার চেয়ে বেশি যদি আমরা সেল করি তাহলে আমাদের কি হবে প্রফিটেবল হবে তো আমাদের আজকের অ্যাকাউন্টিং থিওরি ক্লাস এখানে সমাপ্তি পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল